আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো লিওনেল মেসি আরও একবার করে দেখালেন, আরও একবার সবচেয়ে ক্রুশাল মোমেন্টে যে মুহূর্তে দলের সবচেয়ে বেশি দরকার সেই মুহূর্তে দুর্দান্ত একটা পারফরমেন্সের মাধ্যমে অনেকটা একক কৃতিত্বেই এই দলটাকে টেনে সেমিফাইনালে তুললেন। না হলে কমেন্ট বক্সে আপনারা যথার্থই বলছেন যে ডিফেন্স লাইনটি ইন্টার মায়ামির আছে কিংবা ওভারঅল যে স্কোয়াডের মান কনকাকাফ বা এমন টাইপের অঞ্চলেরও চ্যাম্পিয়ন্স কাপ বা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার মতো ট্রফি জয়ের মতো দল এটা না, এর চেয়ে বেটার দল কিন্তু এই টুর্নামেন্টে আছে, সেটা নিয়ে নির্দ্বিধায় বলা যায়। এখানে লিওনেল মেসিকে কেন্দ্র করে কয়েকটা কথা একেবারে না বললেই নয়। এলএফসির মাঠে লিওনেল মেসি মাত্র কিছুদিন আগে যে ম্যাচটা খেলেছিলেন সেখানে এলএফসি ফ্যানদের মধ্যে একেবারে উগ্র বিদঘুটে একটা অংশ লিওনেল মেসির একটা বিকৃত ছবির একটা বড় ব্যানার আকারে কিন্তু সেখানে নিয়ে এসেছিল। আমি ইচ্ছাকৃতভাবে আমাদের এডিটরকে বলবো এই ছবিটা না দেখাতে, কারণ এই বিকৃত রকমের মানসিকতা আমাদের কারো মধ্যে ছড়িয়ে পড়ুক, বিন্দুমাত্র কোনো রকমের প্রমোট এখানে হোক সেই জিনিসটা আমি চাই না। তবে সেখানেই দেখেছিলাম যে লিওনেল মেসি ওই ম্যাচটা হারার পরেও ম্যাচ পরবর্তী সময়ে তিনি কিন্তু এই দলটার এলএএফসির বাকি অনেক ফ্যানদের সাথে ছবি তুলেছিলেন, তাদেরকে সময় দিয়েছিলেন। যদিও ইন্টার মায়ামি সেই ম্যাচটা হেরেছিল, যদিও ফ্যানদের মধ্যে একটা উগ্র অংশ লিওনেল মেসিকে খুবই বাজেভাবে মক করেছিল, যেটা আপনি এত বড় লেজেন্ডারি একজন ফুটবলারকে করতেই পারেন না। এবং এখানে এমএলএস কর্তৃপক্ষ বা কনকাকাফ কর্তৃপক্ষ আসলে কি করছে, কিভাবে ফ্যানরা এমন টাইপের বিকৃত রকমের ছবি নিয়ে একজন আইকনিক প্লেয়ারকে অসম্মান করেন আমি জানি না। তবে লিওনেল মেসি আমাদেরকে এই জিনিসটা বছরের পর বছর শিখিয়েছেন, ওই ম্যাচও শিখিয়েছিলেন। যে ম্যাচটাতে তাকে এত বেশি করে মক করা হলো সেখানে তিনি বাকি ফ্যানদের সাথে ছবি তুলে আরও একবার প্রমাণ করেছিলেন যে এই বিষয়গুলো তাকে ভাবায় না। যেহেতু তাকে ভাবায় না, মাঠের ফুটবলে যেহেতু তিনি ফোকাস করেন, এই ব্যাপারটা অ্যাকনোলেজ করে আমরা মাঠের ফুটবলে ফিরে আসি। লিওনেল মেসি মাঠের ফুটবলে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সের মাধ্যমে কিন্তু আরও একবার প্রমাণ করে দিলেন। যখনই আপনি লিওনেল মেসিকে নিয়ে কোনো একটা মকারি করবেন, যখনই ঠাট্টা বিদ্রুপ করবেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন এবং আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। কারণ লিও মেসির সাফল্যগুলো সহ্য করতে পারেন না দেখেই এমন টাইপের বিকৃত মানসিকতা আপনি দেখান, লিও মেসি মাঠে সেটার জবাব দেন। তিনটা গোল ইন্টার মায়ামি এই ম্যাচে করেছে, যেখানে স্কোর লাইন তার 2-1 হলেও কিন্তু প্রতিপক্ষ পরের রাউন্ডে চলে যায় অ্যাওয়ে গোলের হিসাবে। এবং যে মুহূর্তে আসলে লিওনেল মেসি গোলগুলোতে কন্ট্রিবিউট করছিলেন, অনেকটাই ইন্টার মায়ামির কনটেক্সটে ইম্পসিবল একটা সিনারিও তৈরি হয়ে যাচ্ছিল। দুটো গোল করেছেন, বাকি গোলটাতে অনেকটা অ্যাসিস্টের মতো করেছেন, যদিও শেষ পর্যন্ত সেটা যদি রেডন্ডোর জন্য কাউন্ট হয় তাহলে হয়তো অফিসিয়াল অ্যাসিস্ট হবে না, তবে সেটাও ক্রিয়েটেড বাই লিও মেসি মোটামুটিভাবে বলা যায়। অর্থাৎ প্রত্যেকটা গোলে লিওনেল মেসির কন্ট্রিবিউশন ছিল। এখন দেখুন, অনেকেই এই কথাটা বলবেন, যেমন এমন টাইপের পারফরমেন্সকে অনেকে আন্ডারমাইন করবেন যে এটা তো আসলে যুক্তরাষ্ট্রের একটা ক্লাবের বিপক্ষে পারফরমেন্স, এটাকে এতটা গ্লোরিফাই করার কি আছে। প্রথম গোলটা লিওনেল মেসি যে জায়গা থেকে করেছেন, বিশ্বকাপ জয়ী, বিশ্বকাপের রানার আপ গোলকিপার হুগো লরিসের বিপক্ষে যে গোলটা তিনি পেয়েছেন, পৃথিবীর অন্য যে কোনো মানের গোলকিপার আসুক না কেন, লিও মেসি যেভাবে ফিনিশ করে এসেছেন, কারো পক্ষে এমন টাইপের শট ঠেকানোটা এতটা সহজ কোনো ব্যাপার নয়, প্রায় ইম্পসিবল লেভেলের। আর্জেন্টিনাতে লিওনেল মেসি যখন খেলবেন, ডি বক্সে এমন জায়গাতে তার সতীর্থের মাধ্যমে বল তো পাবেন, এবং সেখানে এমন টাইপের শট নিতে পারলে এখনও লিওনেল মেসি বিশ্বের সেরা, এখনও কোনো গোলকিপারের পক্ষে এই জিনিসগুলো সেভ করা সম্ভব নয়। একই রকমের কথা পেনাল্টিতে যে বুদ্ধিমত্তা দেখিয়েছেন সেটার ক্ষেত্রে প্রযোজ্য। একই রকমের কথা লুইস সুয়ারেস যে জায়গা থেকে হেডে গোল করেছিলেন অফসাইডের কারণে অল্পের জন্য, যেটা আসলে বাতিল হয়ে যায়, সেটার ক্ষেত্রে প্রযোজ্য। যতদিন পর্যন্ত লিওনেল মেসি এভাবে ডেলিভারিগুলো দিতে পারবেন, একেবারে মাপাভাবে কোনো একজন সেন্টার ফরওয়ার্ডকে একেবারে তার মাথার উপরে নিতে পারবেন, ততদিন পর্যন্ত যে কোনো একটা দলে লিওনেল মেসির কৃতিত্ব থাকবে। হয়তোবা প্রতিপক্ষ হিসেবে আরও বড় বড় নাম থাকবে, তবে একই সঙ্গে তিনি তার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার এ দলটাকে পাবেন, এবং তার আর্জেন্টাইন সতীর্থরা অবশ্যই ইন্টার মায়ামির চেয়ে ফার বেটার, এবং তাকে আরও অনেক সাহায্য করতে পারবেন। তাই জাতীয় দলের কনটেক্সটে লিওনেল মেসি যে আসলে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, এখনও কিভাবে তিনি আসলে ডিফাইনিং মোমেন্টসগুলো, পার্থক্য তৈরি দেওয়ার মোমেন্টগুলো খুঁজে পান, সেটার আরও একটা ক্লাসিক্যাল উদাহরণ থাকলো এটা। একই সঙ্গে চরমভাবে আমি দিনের পর দিন সারপ্রাইজড হই যে একজন প্লেয়ারের আসলে ক্ষুধাটা কোন লেভেলের। আমি ম্যাচ পরবর্তী সময়টাতে নোয়া অ্যালেনের একটা সাক্ষাৎকার দেখছিলাম, যেখানে তিনি বলছিলেন এবার ইন্টার মায়ামি চ্যাম্পিয়ন্স কাপ এই ট্রফিটা জয় করাকে একটা প্রাইম টার্গেট বানিয়েছে। জানি না কতটুকু যেতে পারবে, তবে সেটাকে যদি তারা প্রাইম টার্গেট বানায়, আমার কাছে মনে হয় আসলে লিওনেল মেসি বানিয়েছেন, কারণ এই ক্লাবটা তাদের ইতিহাসে কখনোই এমন একটা টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে নাই, এবং এ দলটার আসলে ওভারঅল লিওনেল মেসিকে বাদ রাখলে সে অ্যাবিলিটি শেষ পর্যন্ত নাই, সেমিফাইনালে ওঠার পর্যন্ত অ্যাবিলিটি নেই। শুধুমাত্র এখানে পার্থক্যের জায়গায় একমাত্র লিও মেসি। ট্রফি জয়ের যদি একটা অন্য রকমের ক্ষুধা থাকে, এ দলটার হয়ে আরও কিছু অর্জনের যদি আসলে ক্ষুধা থাকে, এটা লিও মেসি থেকে
থেকেই কিন্তু স্টার্ট হয়, লিওনেল মেসির মাধ্যমে পরিচালিত হয়, লিওনেল মেসির মাধ্যমে একটার পর একটা স্টেজ পার করে তারা, শেষ করে তারা। লিওনেল মেসিকে বাদ রাখেন, এ দলটা আসলে কতটা মানসম্পন্ন সেটা নিয়ে আপনি অনেক ডাউট খুঁজে পাবেন। তাই লিওনেল মেসিকে কেন্দ্র করে বিন্দুমাত্র সন্দেহ যাদের হচ্ছে, যারা আর্জেন্টিন ফ্যান হিসেবে এই সন্দেহটা রাখছেন, এটা দূর করে ফেলেন। যারা আসলে রাইভাল হিসেবে রীতিমতো মনকষ্টে ভুগছেন, এখনও ব্যাপারটা মেনে নেওয়ার সুযোগ আছে। এখনও কিন্তু এটা মানতে হবে যে লিও মেসি যে লেভেলের আসলে পার্থক্য তৈরি করতে পারেন, সেটা ক্লাব, জাতীয় দলের জার্সি, যেই জার্সি হোক না কেন, সেটা আসলে কেবল লিও মেসির পক্ষে পসিবল। ধন্যবাদ সবাইকে।